পাথর দাঁড় করিয়ে দেবো, সেখানে চন্দন ফন্দন লাগিয়ে বলে দেবো ব্যাস সেখানে ভগবান জন্মেছে, আর গরু পয়সা হবে। চুরি ফুরি কোনো ব্যাপার না, রামকে সর্বশক্তিমান বলতে হবে। আজকে আমার জানেন তো দিলীপ ঘোষের সেই পুরনো কথাটা মনে পড়ছে। এখানে দিলীপ ঘোষ বলেছিল যে যারা মানে যেসব হিন্দুরা এই ধরনের বক্তব্য রাখে তাদের খোঁজে নিয়ে দেখবেন তাদের বাড়িতে আগে কোনো বিধর্মী যাতায়াত ছিল। তো দিলীপ ঘোষকে এমনি এমনি ঠোঁটকাটা বলা হয় না, দিলীপ ঘোষ কিন্তু খুব সত্য যুক্তিটা লজিকটা কিন্তু রাখে এইসব ব্যক্তিদের জন্য। এইসব সিপিএম এর নেতারা না খুব চালাকির সাথে এই ধরনের বক্তব্য রেখে থাকে, তার কারণ জানে যে যত এই ধরনের বক্তব্য রাখবো মানে হিন্দু ধর্মকে ছোট করব খাটো করব, তত হিন্দু ধর্মের কিছু মানুষ প্লাস বিশেষ করে অন্য ধর্মের কিছু শ্রেণীর মানুষকে তাদেরকে খুশি করার জন্য, কারণ জানে যে এই ধরনের কথা শুনলে তারা মজা পাবে এবং তারা খুশি হবে এবং দেখবে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য হিন্দু হয়ে বিশেষ করে ব্রাহ্মণ হয়ে এই ধরনের কথা বলছে, তার মানে চলো আমরা খুশি হয়ে ভোট দিই আর কি। এরা এই ধরনের মেন্টালিটির মানুষ এবং এই জন্যই আর কি এরা এই ধরনের বক্তব্য রেখে থাকে। আর বিকাশ বাবু, আপনি হয়তো হিন্দু হয়ে জানেন না, হয়তো জানাটা কথাও নয়, রাম হচ্ছে বিষ্ণুর দশম অবতারের মধ্যে সপ্তম অবতার। এবং আমাদের হিন্দু শাস্ত্র মতে যখন যখন সমাজে বা পৃথিবীতে বিপদ নেমে এসেছে তখন তখন ভগবান বিষ্ণু বিভিন্ন অবতার নিয়ে মানে বিভিন্ন রূপ নিয়ে কিন্তু পৃথিবীতে নেমে এসেছে এবং পৃথিবীকে উদ্ধার করেছে, মানে সেই বাধা বিপত্তি থেকে পৃথিবীতে উদ্ধার করে এনেছে। তাই রাম তো সর্বশক্তিমানই, সেটা শুধু বিজেপি নয়, হিন্দু শাস্ত্র মতে কিন্তু হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম কিন্তু এই কথাটাই বলে এসেছে। হয়তো আপনি ভাবেন যে এটা বিজেপি বলে, এটা বিজেপির কথা না, এটা হিন্দু শাস্ত্রের কথা যে রাম তথা বিষ্ণুই হচ্ছে সর্বশক্তিমান।